মিতালি, আর মাত্র 1 ঘন্টার মতো লাগবে মনে হচ্ছে। বাবার ফোনে শুনলাম বাড়ির পেছনের অংশটা বৃষ্টিতে নড়বড়ে হয়ে গেছে এক্কেবারে। এবার না গেলে পরে আর কিছু থাকবে না মনে হচ্ছে আমার। তোমার বাবার কথা শুনেই তুমি এত তাড়াহুড়ো করছো কেন? আসলে তোমার চোখের দিকে তাকালেই বোঝা যায় কতটা চিন্তায় আছো এতদিন ধরে। শান্ত হয় না মিতালি, সত্যি করে বলছি। এ বাড়িটা দাদুর হাতে তৈরি করা। বাবা একা একা সামলাচ্ছে বছরের পর বছর ধরে। আমি যদি এখন না যাই তাহলে পরে আফসোস করব সারা জীবন। আমি ভয় পাচ্ছি না সুজন, শুধু ভাবছি গ্রামে গিয়ে কি অবস্থা দেখবো আসলে। তোমার মামাতো ভাই মাধব তো আগেও বলেছিল সম্পত্তির হিসেব চাইবে। এবার বৃষ্টির মধ্যে গেলে আরও চাপ বাড়বে না তো আমাদের ওপর? হতে পারে, কিন্তু এড়িয়ে গেলে তো সমস্যা মিটবে না কখনো। বরং সামনে গিয়ে কথা বলাই ভালো। যা হওয়ার হয়ে যাক আজই একবার। দেখো, সামনে নিতাই দাদা দাঁড়িয়ে আছে নৌকা নিয়ে। ওকে ডাকি এখনই। বৃষ্টি বাড়লে রাস্তা আরও খারাপ হবে। ঠিক আছে, তাড়াতাড়ি চলো তাহলে। শিক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকাই ঠিক হবে না আমাদের জন্য। শরীর খারাপ হলে আরও সমস্যা বাড়বে সবার। গাড়িটা এখানেই রেখে যেতে হবে মনে হচ্ছে। নৌকায় বেশি কিছু নেওয়া যাবে না, শুধু দরকারি জিনিসপত্র নিয়ে নাও তুমি। বাকি সব পরে নিয়ে আসা যাবে। এই সুজনবাবু, এতদিন পর এলেন আপনি? আপনার বাবা তো প্রতিদিন বলে আমার ছেলে আসবে একদিন, আমার ছেলে আসবে একদিন। আজকে বৃষ্টির জন্য রাস্তা খারাপ হয়ে গেছে, তাই নৌকা নিয়ে এলাম আগে থেকেই। সাবধানে পা দেবেন একটু পেছল জায়গাটা। ধন্যবাদ দাদা আপনাকে। বাড়ির অবস্থা কেমন আছে সব? আসলে বাবা ফোনে একটা খুব পরিষ্কার করে কথা বলেনি তো আমাকে। শুধু বলেছে পেছনের দিকটা নড়বড়ে হয়ে গেছে খুব। আর কিছু বলেননি উনি। বারবার জিজ্ঞাসা করেও কিছু বের করতে পারিনি। বাড়ির অবস্থা তো আপনারা গিয়ে নিজেরাই দেখবেন। তবে আপনার মামাতো ভাই মাধবদা আজকাল খুব ঘোরাফেরা করছে সেখানে প্রায়। ওর মা রেবু দিদিও প্রায় আসেন বাড়িতে। মনে হয় কিছু কথা আছে তাদের মনে গভীরে, তবে ঠিক কি সেটা আমি জানি না পুরোপুরি। কি কথা দাদা আসলে? আমাদের কিছু জানানোর আছে নাকি আগে থেকেই? আমরা তো শুধু বাড়ি দেখতে এসেছি এইবার। কোনো ঝামেলার কথা শুনিনি আগে কারো কাছ থেকে। হ্যাঁ, আমি তো বাইরের লোক। শুধু এইটুকু বলতে পারি যে পুরনো বাড়ি নিয়ে গ্রামে কথা ওঠে মাঝে মাঝে লোকজনের মুখে। আপনারা গিয়ে নিজেরাই বুঝবেন সব। আমরা প্রস্তুত আছি যা হোক দেখার জন্য। ভয় পাচ্ছি না আমরা কেউই। চিন্তা করবেন না বাবু, আমি এই নদী চিনি হাতের তালুর মতো। নিরাপদে পৌঁছে দেব আপনাদের দুজনকে। ও মা, এতদিন পরে এলে তোরা? এত বৃষ্টির মধ্যে কষ্ট করে এলি কেন আসলে? শরীর খারাপ করে ফেলো না তোমরা দুজনে। মা, আমরা ভালো আছি, আপনি চিন্তা করবেন না। বাড়িটা দেখে মনে হচ্ছে অনেক পরিবর্তন হয়েছে আগের থেকে। পেছনের দিকটা একটু নড়বড়ে লাগছে। ঠিক করা দরকার তাড়াতাড়ি। পরিবর্তন তো অনেক হয়েছে। পেছনের অংশটা বৃষ্টিতে নড়বড়ে হয়ে গেছে। সুজন এসেছে ভালোই হয়েছে। এখন আমি একা সামলাতে পারছিলাম না শরীর নিয়ে। বয়স হয়ে গেছে তো এখন আমার। ও, শহরের বাবু এসে দেখছি। বৃষ্টিতে ভিজে পুরোপুরি শহরের গন্ধ মুছে গেছে তো সুজন তোমার। এতদিন পরে গ্রামের মাটি ছুঁতে এলে নাকি অন্য কোনো কাজ আছে মাথায়? হ্যাঁ, নাকি হঠাৎ সম্পত্তির কথা মনে পড়লো তোমার? হ্যাঁ। মাধবদা, অনেকদিন পর দেখা হলো। আপনি কেমন আছেন এতদিন? বাড়ির অবস্থা দেখে চিন্তা হচ্ছিল বলি এলাম এবার। অন্য কোনো কাজ নেই আমার, বিশ্বাস করুন আমার কথা। চিন্তা তো আমাদেরও আছে সুজন। এ বাড়ি নিয়ে হিসাব মেটানোর সময় হয়েছে মনে মনেবার। আপনি শহরে সুখে আছেন যেমন খুশি, আমরা এখানে দিন কাটাচ্ছি কষ্ট করে বছরের পর বছর। মাধব, আজকে রাতটা অন্তত এসব কথা থাক বাবা। ছেলেটা এত দূর থেকে এসেছে, একটু বিশ্রাম নিতে দাও ওদের। কাল অনেক সময় পাবে কথা বলার। ঠিক বলেছে তোর মা মাধব। ভেতরে গিয়ে সবাই মিলে বসি আগে। কথা তো কালকে সকালেও হতে পারে শান্ত মাথায়। ঠিক আছে বাবা, আজকে রাতে চুপ করে থাকছি, কিন্তু কালকেই কথা বলতে হবে সবার সামনে। আর এড়িয়ে যাওয়া চলবে না। ঠিক আছে মাধবদা, কালকেই বসবো সবাই মিলে। আমারও কিছু কথা বলবার আছে আপনাদের সামনে। খেয়ে নে তোরা দুজনে। আজ মাছ ভেজে রেখেছিলাম তোদের আসার আগে থেকেই। এত দূর থেকে এসেছিস কষ্ট করে, খালি পেটে থাকিস না একেবারে। গরম ভাত আর তরকারি আছে পর্যাপ্ত। মা, আপনারা কেমন আছেন সত্যি করে বলুন আমাকে। বাবা তো ফোনেও কম কথা বলেন, কম কথা বলেন সব সময়। পেছনের ঘরটা কেন এত নড়বড়ে হয়ে গেল এতদিনে আসলে
আমাকে সব খুলে বলুন, কিছু লোকাবেন না দয়া করে। বৃষ্টির জল ঢুকেছে বছরের পর বছর ধরে অল্প অল্প করে, আর মাধব ওর মাকে নিয়ে এসেছে, বলেছে ওই অংশটা তাদের দাবি আছে। আমি কিছু বলিনি, এতদিন চুপ করে কথা বাড়াতে চাইনি, ভেবেছিলাম সময়ের সাথে ঠিক হয়ে যাবে। এক পরিবার মানেই কি সব একজনের হয়ে যাবে সুজন? আমার মাও তো দাদুর মেয়ের সমান, হিস্সা চাইলে দোষ কোথায় বলো তো? তুমি শহরে চাকরি করে সুখে আছো, আমরা এখানেই আটকে আছি দিনের পর দিন কষ্ট করে। দাদা, এই বাড়ি তো দাদুর হাতে তৈরি করা, আপনারা সবাই তো একই পরিবার। হ্যাঁ, এতদিন একসঙ্গেই তো কেটেছে কোনো কথা ছাড়াই, হঠাৎ এত দূরত্ব কেন তৈরি হলো বলুন তো? থাক, এসব কথা এখন থাক, খাওয়ার সময় পরে বসে শান্ত মাথায় আলোচনা করা যাবে সব। আগে সবাই পেট ভরে খেয়ে নি। ঠিক আছে মাধব, তুইও বস এখানে। রাগ করে দাঁড়িয়ে থাকলে তো কিছু সমাধান হবে না, একসাথে বসেই তো আলোচনা করতে হয় সব কিছু। বসছি, কিন্তু মনে রাখবেন আমি ভুলে যাইনি কিছুই, শুধু আজকের মতো চুপ করে আছি। ঠিক আছে দাদা, কালকেই সব কথা খুলে বলবো আমি। আজকে শুধু একসাথে খাওয়াটা শেষ করি সবাই মিলে শান্তিতে। এই তো লক্ষ্মী ছেলে, খেয়ে নাও সবাই, এখন ঠান্ডা হয়ে যাচ্ছে খাবার। তুমি কেন এত চুপচাপ হয়ে গেলে সুজন? মাধবদার কথায় তোমার মুখ বদলে গিয়েছিল একেবারে। কি ব্যাপার আসলে বলো তো আমাকে, আমি জানতে চাই সবকিছু। এভাবে চেপে রাখলে আমারও কষ্ট হয় দেখো। আমার দাদু মারা যাওয়ার আগে একটা কাগজ রেখে গিয়েছিলেন, বাবা একবার বলেছিল অনেকদিন আগে আমাকে। সেটা কোথায় আছে জানি না এখনো, বাবা লুকিয়ে রেখেছে মনে হয় ইচ্ছে করি। মাধবদা জানে বলেই এত জোর দিচ্ছে এতদিন ধরে এই ব্যাপারটা নিয়ে, নইলে এমন করে বলতো না কখনো। তাহলে কাল সকালে খুঁজে দেখো ভালো করে। এইভাবে চুপচাপ বসে থাকলে সমস্যা শুধু শুধু আরও বাড়বে। তোমার মায়ের মুখ দেখে মনে হচ্ছে উনিও খুব চাপে আছেন এতদিন, চোখে বোঝা যাচ্ছে সব, কথায় বলছেন না কিছুই। মায়ের কষ্ট আমি বুঝি মিতালি, কিন্তু বাবা যদি সত্যি কিছু লুকিয়ে থাকে তাহলে আমাকেও বলতে হবে। আজকে না হয় কালকে একদিন। তুমি ঘুমাও এখন, কালকে সকালে উঠে দেখি কোথায় কি আছে খুঁজে। আমি একা দেখব প্রথমে। আমি ঘুমাবো না যতক্ষণ না তুমি একটু শান্ত হচ্ছ সুজন। এই বাড়িতে এসে তোমার মুখের হাসি উধাও হয়ে গেছে একেবারে। আমি পাশে আছি তোমার, মনে রেখো সেটা। তুমি একা নও কখনো। জানি মিতালি, তোমাকে পাশে পেয়েই তো এতটুকু সাহস পাচ্ছি এখনো, নইলে হয়তো এই বাড়িতে পা রাখতেই ভয় পেতাম আমি। সেই সাহসটাই কাজে লাগাও কাল সকালে, দেখবে সত্যিটা বেরিয়ে এলে সব ঠিক হয়ে যাবে ধীরে ধীরে। আচ্ছা, এখন একটু ঘুমানো দরকার, কালকে অনেক কাজ আছে সামনে, শক্তি লাগবে সব কিছুর মোকাবিলা করতে। হ্যাঁ, চলো ঘুমাই এখন। তবে মনে রেখো, যাই হোক না কেন আমরা এই লড়াইটা একসাথে লড়বো সবসময়। জানি মিতালি, তোমাকে ছাড়া এ লড়াই একা লড়া অসম্ভব ছিল আমার পক্ষে। ধন্যবাদ আমার পাশে থাকবার জন্য। সুজনবাবু, সকাল সকাল এখানে কি করছেন একা? পুকুরের ধারটা একটু পিছিল হয়ে আছে বৃষ্টির জন্য, সাবধানে হাঁটবেন, পা পিছলে যাবে। এই কাদায় পা রাখাটা কঠিন এখন। হ্যাঁ দাদা, একটা কথা জিজ্ঞেস করবো আপনাকে, আমার দাদু কি কখনো কিছু পুঁতে রেখেছিলেন এই আশেপাশে কোনো জায়গায়? বাবা একবার বলেছিল, কিন্তু পরিষ্কার করে বলেনি কখনো আমাকে পুরোপুরি, শুধু ইঙ্গিত দিয়েছিল একবার। আপনার দাদু আমার বাবার বন্ধু ছিল অনেক দিনের। মরার আগেও বলেছিল একটা বাক্স পুকুরের ধারে পুঁতে রেখেছে কোথাও। ছেলে বড় হলে দেখাবে বলেছিল উনি। আমি নিজে দেখিনি কখনো, শুধু শুনেছি, বাবার কাছ থেকে সেই কথা শুনেছি আমি। ছোটবেলায় একবার শুনেছিলাম। হ্যাঁ সত্যি দাদা? কোথায় আন্দাজ করতে পারবেন একটু, কোন দিকে খুঁজলে পাওয়া যেতে পারে বলে মনে হয় আপনার? ওই বড় পাথরটার কাছাকাছি খুঁজতে হতে পারে, তবে সাবধানে খুঁজবেন। হ্যাঁ, বৃষ্টির জন্য মাটি নরম হয়ে আছে এখন। আমি দোকানে যাই, দরকার হলে ডাকবেন আমাকে, আমি কাছেই থাকি সব সময়। ধন্যবাদ দাদা, আপনার কথায় আশা পাচ্ছি এখন। মিতালিকে ডেকে নিয়ে আসি। হ্যাঁ, দুজন মিলে খুঁজলে হয়তো তাড়াতাড়ি পাওয়া যাবে। ভালো বুদ্ধি বাবু, দুজনে মিলে করলে সহজ হবে অনেকটা। আমি এখন যাই তাহলে, বিকেলে আবার একবার খোঁজ নিয়ে আসবো। হ্যাঁ আচ্ছা দাদা, ধন্যবাদ আবারও। আপনার সাহায্য ছাড়া এই খোঁজটা শুরু করতেই পারতাম না আমি। একটা কথা মনে রাখবেন সুজনবাবু, যা পাবেন সেটা যেন সবাই মিলে ভাগ করে নেন। দাদুর নামটাও তাহলে সম্মান পাবে গ্রামে। সেই চেষ্টাই তো করছি দাদা। দাদুর ইচ্ছে যাই হোক, আমি সেটাই মেনে চলবো সবার সামনে। এই তো লক্ষ্মী ছেলে, আপনার দাদু এইভাবেই ভাবতেন সব সময়। সবাইকে সমান চোখে দেখতেন, কখনো ভেদাভেদ করতেন না। শুনে ভালো লাগলো দাদা। দাদুকে নিয়ে আরও গল্প শুনতে চাই একদিন সময় করে বসে।
সুজন, দেখো তো এটা কি বেরোলো? এতদিন মাটির নিচে ছিল কিভাবে এটা? মরিচা ধরে গেছে পুরোটা একেবারে। নিতাই দাদা ঠিকই বলেছে মনে হচ্ছে। দাদু রেখে গিয়েছিল একটা, মানে এটা নিশ্চিত। খুলি সাবধানে এখন। ভেজা কাগজ নষ্ট হয়ে যেতে পারে যদি জল লেগে যায়। একটু কাপড় দিয়ে ঢেকে নিই আগে। সাবধানে খোলো সুজন, এখানে কি আছে দেখো তো তাড়াতাড়ি। আমার বুক ধড়ফড় করছে একেবারে। এতদিন লুকোনো ছিল কেন এটা বলো তো? কাগজপত্র আর একটা পুরনো ছবি বেরিয়েছে ভেতর থেকে। ছবিতে বাবা আর রেবতী মাসি ছোটবেলায় একসঙ্গে দাঁড়িয়ে আছে। পেছনে লেখা আছে, এ বাড়ি দু বোনের সমান। সব পরিষ্কার এখন মনে হচ্ছে, আর কোনো সন্দেহ নেই আমার মনে। তাহলে তো আর দেরি নয় কিছুতেই। হ্যাঁ, এখন বাবাকে দেখাও এটা। আর চুপ করে থেকো না এই নিয়ে। সবার সামনেই খুলে বলো সব কিছু। ঠিক বলেছ, কিন্তু বাবা কিভাবে নেবেন এ কথা জানি না। উনি হয়তো লজ্জা পাবেন খুব, তবু বলতেই হবে আজকে। লজ্জা চেয়ে সত্যিটা জানাই বেশি জরুরি সুজন। চলো এখনই ভেতরে যাই, আর দেরি করা ঠিক হবে না। ঠিক আছে চলো, কিন্তু বাক্সটা আগে ভালো করে মুছে নি। কাগজগুলো যেন আরও নষ্ট না হয় বৃষ্টির জলে। আমার আঁচল দিয়েই মুছে নি তাড়াতাড়ি। সময় নষ্ট করার মতো অবস্থা নেই এখন আমাদের। বাবা মা অপেক্ষা করছেন হয়তো। ঠিক বলেছ, চলো এখনই যাই। মনে হচ্ছে আজকের দিনটাই সবকিছু বদলে দেবে আমাদের এই পরিবারে। আমারও তাই মনে হচ্ছে সুজন। এতদিনের কষ্টের একটা সমাধান হয়তো আজই বেরিয়ে আসবে সবার সামনে। চলো তাহলে আর দেরি না করে মানে তাড়াতাড়ি যাই। বাবা মা নিশ্চয়ই অপেক্ষা করছেন আমাদের জন্য। বাবা, এটা পুকুরের ধারে পেয়েছে আজকে দুপুরে। দাদু রেখে গিয়েছিল। এটা পড়ে দেখুন, নিচে ভালো করে সব লেখা আছে পরিষ্কার করে। আপনি হয়তো জানতেনও না এত কিছু। কোথায় পেলি তুই এটা? আমি 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 চেয়েছিলাম তোকে শহরে পড়াশুনো করাতে ভালো করে, তাই মাসিমাদের হিস্সা আলাদা করে দিইনি তখনকার সময়। টাকার প্রয়োজন ছিল খুব বেশি, অন্য কোনো উপায় দেখিনি তখন। তুমি লুকিয়ে রেখেছিলে বিনয় এতদিন? আমাকেও বলনি কখনো একবারও? দুই বোনের সমান হিস্সা থাকতে এত গোপন কেন করলে আসলে? আমি জানতাম না কিছু এ নিয়ে, এত বছর সংসার করেও। বাবা, এখন আর লোকানোর কিছু নেই একেবারে। এই কাগজপত্র দেখিয়ে সবার সামনে কথা বলতে হবে আজই, না হলে মাধবদা আর রেবতী মাসি শান্ত হবে না কখনোই। ঠিক আছে, ডাক তাহলে ওদের। আমি নিজেই বলবো সব। লুকিয়ে রাখাটাই আমার সবচেয়ে বড় ভুল ছিল এতদিন। এভাবে বলতে পারলেই তো হতো আগে বিনয়। শুধু শুধু এতগুলো বছর কষ্ট পেলাম আমরা সবাই মিলে। জানি ভুল হয়েছে, কিন্তু এখন থেকে আর কিচ্ছু লোকাবো না তোদের কাছে। কথা দিচ্ছে মুহূর্তে। বাবা, আজকে রাতেই মাধব দাদা আর রেবতী মাসিকে ডাকুন এখানে। এই কাগজপত্র সবাইকে দেখাতে হবে একসাথে বসে। ঠিক আছে, আমি নিজে গিয়ে ডেকে আনি ওদের। অনেক দিনের ভুল বোঝাবুঝি আজকে রাতেই মিটিয়ে ফেলতে চাই আমি। সাবধানে যেও বিনয়। তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি ফিরে আসছি ওদের নিয়ে। সাবিত্রী, তোর ছেলে এসেছে দেখছি। এবার তো হিসাব চুকাতে হবে পুরোপুরি। আমরা বছরের পর বছর অপেক্ষা করেছি এই দিনের জন্য ধৈর্য ধরে। আর অপেক্ষা করা যাচ্ছে না, এখন অনেক সহ্য করেছি আমরা। বোন, তুই কেন এসব করছিস আসলে? দাদুর বাড়ি এটা। আমরা দুই বোন তো, এতদিন একসঙ্গেই তো কেটেছে কোনো কথা ছাড়াই। হঠাৎ এত দূরত্ব সহ্য হচ্ছে না রে আমার। দুই বোন মানেই কি সব একজনে থাকবে সুজন? আমার মায়েরও সমান অধিকার আছে এখানে। তুমি শহরে চাকরি করে সুখে আছো যেমন খুশি, আমরা এখানেই দিন কাটাচ্ছি কষ্ট করে বছরের পর বছর। প্রতিটা বর্ষায় বাড়ির চিন্তায় ঘুম হয়নি আমাদের। মাসি, আমি শহরের চাকরি করি ঠিকই, কিন্তু বাড়ি ঠিক করবার খরচ আমি দেব পুরোটা। ভাগের কথা থাকবে না আর। সবাই একসঙ্গে থাকবো এখানে। হ্যাঁ, এই কাগজপত্র দেখুন ভালো করে। দাদু নিজে লিখে গেছেন দুই বোনের সমান, এটাই তার শেষ ইচ্ছে ছিল। এ কি? এই লেখাটা তো আমি কখনো দেখিনি আগে। এতদিন কেউ জানালোই না আমাকে। আমিও জানতাম না রে বোন, আজই প্রথম দেখলাম এই কাগজ। বিশ্বাস করা আমাকে। বিশ্বাস করছি সাবিত্রী, তোর চোখে মিথ্যা নেই কখনো। শুধু মনটা এতদিন কষ্টে ভরা ছিল, তাই এমন কথা বলে ফেলেছিলাম। মা, আমিও তোমার কষ্ট দেখে রাগে অন্ধ হয়ে গেছিলাম। ভুল করে ফেলেছি অনেক কথা বলে। আজকে থেকে সব ভুল বোঝাবুঝি শেষ হোক দাদা। আমরা তো একই পরিবার। এভাবে দূরে দূরে থাকবার কোনো মানে হয় না আমাদের।
আমি ভুল করেছি সত্যি, কিন্তু ছেলেকে শহরে পাঠানোর জন্য টাকা লাগতো তখনকার সময়ে। অন্য উপায় দেখিনি সে সময় আমি। এখন বুঝতে পারছি কি ভুল হয়েছে আমার। ক্ষমা চাইছি সবার কাছে আজকে। আর আমরা কি কম কষ্ট করেছি এতদিন বলো তো? বছরের পর বছর এই বাড়ির খবর নিয়েছি, দেখেছি সব সময়। কেউ জিজ্ঞাসা করেনি আমাদের কথা। মনের মধ্যে জমে থাকা এই ক্ষোভটা কাউকে বলতেও পারেনি এতদিন। বৃষ্টির মধ্যে এসব করে কি লাভ আসলে? দাদুর ইচ্ছা ছিল দুই বোনের সমান সব কিছু। এখন সেই ইচ্ছা মেনে চলাই ভালো সবার জন্যই। রাগ করে কোনো কিছু সমাধান হয় না কখনো। শান্ত মাথায় ভাবতে হবে সবাইকে। শহরের লোক সহজ কথা বলে, মানে সহজেই মুখে কথা বলে। বাস্তবে দেখি কি হয় পরে। এ নিয়ে কথায় না কাজ হয়, প্রমাণ দাও এবার, তাহলে বিশ্বাস করব। মাধব, ছেলেটাকে অন্তত একটা সুযোগ দে। ও সত্যি চেষ্টা করছে সব ঠিক করবার। শুধু সন্দেহ করে গেলে তো এগুনো যাবে না। তোকেও একটু ভরসা রাখতে হবে। ঠিক আছে, দেখি কি করে তারা। তবে কথার সাথে কাজও মিলতে হবে, নইলে আবার সব আগের মতোই থেকে যাবে। সময় দিন সবাইকে একটু। বিশ্বাস আবার তৈরি হতে সময় লাগে। একদিনে সব ঠিক হবে না জানি, কিন্তু চেষ্টাটা শুরু হয়েছে অন্তত। ঠিক বলেছ মিতালি। আজকে রাতটাই যেন আমাদের নতুন শুরুর প্রথম পদক্ষেপ হয়। এতদিনের ভুল বোঝাবুঝি এবার শেষ হোক। আমিও চাই এবার শেষ হোক সব। বছরের পর বছর এই কষ্ট বয়ে বেড়ানো আর ভালো লাগে না আমার। পেছনের অংশটা আরও নড়বড়ে হয়ে গেছে একেবারে। এখনই ব্যবস্থা না নিলে পুরোটাই সমস্যায় পড়বে শিগগিরই। দেরি করলে আরও খারাপ হবে। কালকে সকাল থেকে আমাদের কাজ শুরু করতে হবে সবাই মিলে। আমি জানতাম এমন হবে একদিন না একদিন, কিন্তু একা সামলাতে পারিনি। আর শরীর দিয়ে, শরীরও সয় না এখন আমার। এখন আর একা সামলাতে হবে না বিনয়। সুজন এসেছে, মাধবও আছে এখানে। সবাই মিলে ঠিক করব এই বাড়িটা আবার। তুমি শুধু বিশ্রাম নাও, বাকিটা আমরা সামলে নেব সবাই মিলে। এত বছর একা টেনে এসেছো, এবার আমাদেরও দায়িত্ব নিতে দাও। ঠিক বলেছেন মা। বাবা, আপনি এখন থেকে ভারী কাজ করবেন না। আমরা যা যা লাগে সব করে দেব, শুধু নির্দেশ দিলেই হবে। আপনার শরীরে যত্ন নিতে হবে এখন থেকে। ঠিক করা যাবে অবশ্যই, কিন্তু আগে পরিষ্কার হোক কে কি পাবে এখানে। না হলে পরে আবার কথা উঠবে এ নিয়ে আমাদের মধ্যে। দাদা, সেটা তো আমরা কালই ঠিক করে ফেলেছি একসাথে বসে। এখন শুধু কাজে হাত লাগানোর পালা। দেরি করবার সময় নেই এখন আর আমাদের। ঠিক বলেছ সুজন। কাল সকাল থেকেই কাজ শুরু করি সবাই মিলে। বৃষ্টি একটু কমলেই লেগে পড়বো আমরা। ঠিক আছে, আমিও কালকে সকাল থেকে কাজে হাত লাগাবো। বাড়িটা তো আমাদের সবার, একসাথে গড়ে তুলবো আবার। চিঠিতে লেখা আছে এই কথা। যদি কখনো দুই বোনের ছেলেরা মান অভিমান করে, তাহলে জেনে রেখো আমি দুজনকেই সমান ভালোবাসতাম। এই টাকা দুই পরিবারের জন্য রাখলাম। ভেতরে কিছু পুরনো নোট আর গয়নাও আছে দাদুর রাখা অবস্থায়। দাদু, আমরা বোকা হয়ে মান অভিমান করেছি এতদিন ধরে অকারণে। উনি তো দুজনকেই সমান ভালোবাসতেন সত্যি। আমি শুধু মায়ের কষ্ট দেখেছিলাম এতদিন চোখের সামনে। এখন বুঝতে পারছি কি ভুল করেছি আমি নিজে। সুজন, আমাকে ক্ষমা করে দাও ভাই। রাগের মাথায় অনেক কথা বলেছি তোমাকে। সত্যি বলতে মনে মনে খুব লজ্জিত আমি এখন। কিছু মনে নেই মাধবদা, সবাই তো মানুষ, ভুল হতেই পারে রাগের মাথায়। এখন থেকে নতুন করে শুরু করি আমরা সবাই মিলে। এখন কষ্ট মিটিয়ে ফেলি সবাই মিলে। বাড়ি ঠিক করব একসঙ্গে। সুজন শহর থেকে সাহায্য করবে যতটা পারে। মাধব এখানে থাকবে দেখাশোনা করার জন্য সব সময়। এভাবেই তো একটা পরিবার সত্যিকারের পরিবার হয়ে ওঠে। ঠিক বলেছেন মা। আমি প্রতি মাসেই কিছু টাকা পাঠাবো বাড়ি সারানোর জন্য। আর যতবার পারি নিজেও চলে আসবো দেখতে। আজকের দিনটা সত্যি স্মরণীয় হয়ে থাকবে আমাদের সবার কাছে। দাদুর আত্মাও নিশ্চয়ই শান্তি পাচ্ছেন এখন আকাশ থেকে দেখে। সুজন, আমি সেদিন যা বলেছিলাম তার জন্য দুঃখিত। রাগের মাথায় অনেক কিছু বলে ফেলেছিলাম না বুঝে। সুজনবাবু, আমি শুনলাম আপনারা বাড়ি ঠিক করবেন এবার। দরকার হলে আমাকে ডাকবেন যে কোনো সময়। আমি সাহায্য করতে পারি যতটা পারি। হ্যাঁ, আমার কাছে দড়ি বা সবই আছে দোকানে। অবশ্যই ডাকবো তোমাকে নিতাই। তুমি কাছেই থাকো সব সময়, দরকার হবে নিশ্চয়ই। আচ্ছা বাবু, আমি তাহলে গিয়ে কিছু বাঁশ আর দড়ি নিয়ে আসি দোকান থেকে, কাজে লাগবে। ছুটি
ছুটি শেষ হয়ে গেলে মনে হচ্ছে মিতালি এবার হ্যাঁ হ্যাঁ মনটা একটু হালকা হয়েছে সত্যি। হ্যাঁ সত্যি এ কদিনে অনেক কিছু শিখলাম আমরা দুজনে। হ্যাঁ না সুজন, এখন আসল ছুটি শুরু আমাদের। সবাই একসঙ্গে আছি এখানে, এটাই তো চেয়েছিলাম আমি সব সময়। ঠিক বলেছ মিতালি, শহরে ফিরে গেলেও মনটা এখন থেকে মানে এখানেই থেকে যাবে এ বাড়িতে। হ্যাঁ আবার এসো তোমরা তাড়াতাড়ি, এবার থেকে দরজা সব সময় খোলা থাকবে তোমাদের জন্য, দ্বিধা করো না কখনো। আমরা প্রতি বর্ষায় আসবো বাবা, এই বাড়ির টানেই বারবার ফিরে আসতে ইচ্ছে করবে এখন থেকে। হ্যাঁ এখানে আরও লেখা আছে চিঠির পেছনে একটা নোটে, যদি কখনো সবাই এক হয় তাহলে পুকুরের তলার বড় পাথরের নিচে আরও কিছু আছে, সেটা শুধু তখনই খুলবে। সত্যি বলছো সুজন? দাদু তো তাহলে অনেক কিছুই ভেবে রেখেছিলেন আগে থেকে, ভাবতেই অবাক লাগছে আমার। তাহলে তো পুকুরের ধারেও একদিন যেতে হবে আমাদের সবাই মিলে।